যুবশ্রী ও যুবসাথীদের জন্য বিরাট বড় আপডেট। ইতিমধ্যেই যুবসাথী প্রকল্পের ওয়েবসাইট যুবশক্তি প্রকল্পে রূপান্তর হয়েছে। আগামী মাস থেকেই মিলতে পারে যুবশক্তির ৩,০০০ টাকা। এ নিয়ে সরকারের তরফ থেকে কি বলা হয়েছে, একটি নতুন আপডেট উঠে এসেছে। তো চলুন বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এটিই হলো যুবশক্তি প্রকল্পের নতুন ওয়েবসাইট, যা আগে যুবসাথী প্রকল্পের ওয়েবসাইট ছিল। তো এ নিয়ে যে নতুন আপডেট উঠে এসেছে, চলুন আমরা প্রথমে সেই আপডেটটি দেখে নিব। দেখতে পাচ্ছেন ১ জুন থেকে ৩,০০০ টাকা করে বেকার ভাতা আবার নতুন করে করতে হবে আবেদন, জানালো রাজ্য সরকার। তো দেখতে পাচ্ছেন ২৫শে মে ২০২৬ আজকে কিন্তু এই খবরটি উঠে এসেছে। বলা হয়েছে, প্রথম বিজেপি সরকার নিয়ে এসেছে যুবশক্তি ভরসা কার্ড। ভোটের ঠিক আগে পূর্ববর্তী মমতা সরকারের যুবসাথী প্রকল্প এনেছিল রাজ্যে, যার মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বেকার ভাতাও প্রদান করা হয়েছিল। ২৬-এর ভোটে সরকার বদলানোর পর সেই যুবসাথীর বদলে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য যুবশক্তি ভরসা কার্ড। সম্প্রতি এই প্রকল্প নিয়ে বড় ঘোষণাও করেছে রাজ্য সরকার। যুবশ্রী প্রকল্পের দ্বিগুণ অর্থাৎ ৩,০০০ টাকা মিলবে এই যুবশক্তি ভরসা কার্ডে। সরকার তরফে জানানো হয়েছে, আগামী ১ জুন থেকেই শুরু হতে চলেছে এই যোজনার আওতায় আর্থিক সহায়তা প্রদান। চালু হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প। যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হবে বিজেপি সরকারের তরফে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি এর মাধ্যমে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। বেকাররা যতদিন না তাদের ন্যায্য কর্মসংস্থান পাচ্ছেন ততদিন এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পের জন্য আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। যাদের নাম ইতিমধ্যেই রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের তালিকায় নথিভুক্ত আছে, বেকার ভাতা পাচ্ছিলেন, তাদেরকে কি নতুন করে কোনো আবেদন জমা দিতে হবে? এই উত্তর হলো না, নতুন করে আবেদন প্রয়োজন নেই তাদের ক্ষেত্রে। এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। আবেদনকারীকে হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এছাড়া উপভোক্তার আধারের সাথে লিঙ্ক করা নিজস্ব একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। যারা আগে থেকেই এই ধরনের বেকার ভাতার সুবিধা পাচ্ছিলেন, তারা স্বয়ংক্রিয়ভাবে এই নতুন তালিকার অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আগামী জুন থেকেই বর্ধিত ৩,০০০ টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য একটি নির্দিষ্ট অনলাইন পোর্টাল চালুর অনুমোদন মিলেছে। যারা নতুন করে আবেদনকারীরা রয়েছেন, তারা সরকারি পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন। অন্নপূর্ণা ভাণ্ডারের মতো আগামী ১ জুন থেকেই বর্ধিত ৩,০০০ টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে বলে জানিয়েছে সরকার। তো যারা এতদিন যুবশক্তি নিয়ে চিন্তিত ছিলেন যে যুবসাথী কখন যুবশক্তিতে রূপান্তর হবে, কখন মিলবে যুবশক্তির ৩,০০০ টাকা, যেহেতু ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট হয়ে গেছে, তাদের টাকা দেওয়ার প্রসেসিং চলছে, তাদের ভেরিফিকেশন চলছে, কিন্তু যুবসাথীর এখনও কোনো আপডেট আসলো না। তো যাই হোক, আজকে কিন্তু আপডেট চলে এসেছে, অর্থাৎ যুবসাথী প্রকল্পের ওয়েবসাইট কিন্তু যুবশক্তিতে কনভার্ট হয়েছে এবং সেখানে কিন্তু আপনারা কালারের পরিবর্তন দেখতে পাচ্ছেন এবং নতুন আপডেট চলে এসেছে। তো বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।